হাই, আমি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সুতরাং নয়েজ আসলে আপনারা এটাকে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিও হবে বিজনেস প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা নিয়ে। এর পূর্বে আমি দেখাইছি কিভাবে গুগল প্লে কনসোলে আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ডকুমেন্টগুলো লাগে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তার থেকে আরও এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগে। এই জিনিসগুলো আজকে আমার ভিডিওতে আলোচনা করব। কোনো টিউটোরিয়াল এই জন্য হইতেছে না, কারণ টিউটোরিয়াল বানাইতে গেলে এটাতে টাইম অনেক বেশি লাগবে। আগে আমি আপনাদেরকে ওয়ার্ন করে নিতেছি যে কী কী অ্যাকাউন্ট খোলার জন্য ডকুমেন্টগুলো লাগবে। ওই ডকুমেন্টগুলোকে আপনারা যাতে ম্যানেজ করতে পারেন এবং প্রপার একটা অ্যাপ্লিকেশন বিজনেস আপনার শুরু থেকে শেষ পর্যন্ত স্টার্ট করতে যেই ধাপগুলো অতিক্রম করতে হবে, এই ধাপগুলো আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব, একদম ফ্রম স্টার্ট টু এন্ড, মানে প্রমোশন পর্যন্ত। ওকে, সো একদম শুরু থেকে যদি বলি, গুগল প্লে কনসোলের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা খোলা হয়, এটা গুগলের পেজের ভিতরে লেখা যে আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা টেস্ট পারপাস কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি বানাইতেছেন এবং ওইখানে আপলোড দিতেছেন, এই জন্য ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো খোলা হয়। বাট প্রফেশনালি যদি আপনি বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টটা খোলেন তাহলে গুগল আপনাকে মানে একটু ভালো সাপোর্ট দেবে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো যে কোনো টাইমে ওরা সাসপেন্ড করে দিতেছে বা প্রবলেম ফেস করাইতেছে, এটা হলো দেখা গেছে যে তারা কোনো রিপ্লেও প্রপারলি দিতেছে না। লাইক কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট সাপোর্ট থেকে ইমেল যে আসে, এই ইমেলটাও কোনো প্রপার একটা ইমেল আসে না যে এই রিজনে তোমাকে সাসপেন্ড করা হয়েছে, এই রিজনে অ্যাপটা রিমুভ করা হয়েছে। কিন্তু বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টে ওরা সাপোর্ট দিবে। এটা অ্যাকচুয়ালি গুগলের ব্লগে লেখা। তো এখন আসা যাক যে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার সময় আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার সময় আপনার মাস্ট এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, এবং তারপর হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার একটা কার্ড, যে কার্ডের ভিতরে ডলার সাপোর্ট করবে, ওই কার্ড প্রয়োজন হয়। এখন স্টেপ বাই স্টেপ আমি একদম প্রথম থেকে যদি বলি, সর্বপ্রথম আপনি অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করতে যদি চান তাহলে একটা পাসপোর্ট নিয়ে নেবেন। ভবিষ্যতে আরও অনেক কাজে লাগে। পাসপোর্ট মাত্র 5700 টাকা দিয়ে আপনার হয়তোবা আপনার উপজেলায় অথবা থানায় অথবা দেখা গেছে আপনার জেলায় আপনি এই পাসপোর্ট অফিস পাবেন, ওইখান থেকে আপনি পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন মাত্র 5700 টাকা দিয়ে 10 বছরের জন্য। এই পাসপোর্টটা আপনার হয়ে গেলে এই সেম পাসপোর্ট দিয়ে আপনি ইসলামী ব্যাংক অথবা সিটি ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক, ওদের থেকে ডেবিট ভিসা কার্ড নিতে পারবেন। আপনি ডেবিট ভিসা কার্ড নেন, ক্রেডিট ভিসা কার্ড নেন অথবা মাস্টার কার্ড নেন, এই সবগুলা কার্ড দিয়ে আপনি প্লে কনসোল খুলতে পারবেন। কিন্তু প্রিপেড কার্ড যদি আপনি নেন, ওইটা দিয়ে আপনি প্লে কনসোল খুলতে পারবেন না। আচ্ছা, ধরে নিলাম ডেবিট ভিসা কার্ড, যেটা পাওয়া সব থেকে সহজ, এবং ডেবিট ভিসা কার্ডটা আপনি নিয়ে নিছেন। ডেবিট ভিসা কার্ড নেওয়ার পরে আপনি আপনার কার্ডের আন্ডারে পাসপোর্টে ডলার এনরোসমেন্ট করবেন। ব্যাংকে বললেই হবে যে আমার পাসপোর্টে কিছু ডলার এনরোসমেন্ট করে দেন। এনরোসমেন্ট করতে কোনো টাকা বা ডলার আপনাকে দেওয়া লাগে না। আপনি যদি বলেন যে $1000 এনরোসমেন্ট করে দেন, ওরা এনরোসমেন্ট করে দেবে। এনরোসমেন্ট হলো আপনার পাসপোর্টে লেখা থাকবে যে আপনি সামনের 1 বছর $1000 ইউজ করতে পারবেন, এরকম একটা বলতে পারেন যে অ্যাপ্রুভমেন্ট। তো এই এনরোসমেন্টটা হয়ে গেলে পরে আপনি আপনার কার্ডে 3000 টাকা অ্যারাউন্ড $25 বেশি, মানে $25 বা $26 আপনি লোড দেবেন। এই যে যেই $26 আপনার কার্ডে আপনি মানে ঢুকাইলেন, এই $26 দিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্টের জন্য পেমেন্ট করতে পারবেন। এখন প্লে কনসোল অ্যাকাউন্টের জন্য আপনি যখন পেমেন্ট করে ফেলবেন, পেমেন্ট করার পরে প্লে কনসোল অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকচুয়ালি আপনাকে বলবে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি খুলছেন, যেটা থেকে কার্ড নিছেন, ওদেরকে গিয়া বললেই হবে যে আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন, ওরা আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিবে। যেটা নেওয়ার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না। হইতে পারে যে আপনার ব্যাঙ্ক থেকে 100 টাকা বা 150 টাকা ফি কাইটা নিতে পারে। তো ব্যাঙ্ক স্টেটমেন্টে থাকে এরকম হিস্টোরি যে আপনি কত টাকা ট্রানজ্যাকশন করছেন, কত ঢুকছে, কত বের হয়েছে। ওই হিস্টোরির যে পেজটা আছে, ওই পেজের নিচে একটা সিলও থাকবে ওই ব্যাংকের, এবং সাথে একটা সাইনও থাকবে। এই সিল এবং সাইন সহ যে পেজটা আছে, এটার একটা মোবাইল দিয়ে পিকচার তুলে আপনি যখন গুগল প্লে কনসোলে আপলোড দিবেন এবং সেই সাথে আপনি যখন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড দিবেন, তখন আপনার ওই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমি ধরে নিলাম যেহেতু আপনি পাসপোর্ট নিছেন, আপনি পাসপোর্টটা আপলোড দিলে আপনার ভেরিফিকেশন হওয়ার চান্সেস আরও বেশি, লাইক 50% আরও বেশি, যে আপনি দ্রুত ভেরিফিকেশন পাওয়া যাবেন। ওকে, তো আমরা পাসপোর্ট যেহেতু পাইছি হাতে, বা পাসপোর্ট দিয়ে যেহেতু শুরু করবো অ্যাপ্লিকেশন বিজনেসটা প্রফেশনালি, তাহলে আরেক ধাপ আগানো যাক। এটা হলো আপনার প্লে কনসোল অ্যাকাউন্টটাকে বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টে কনভার্ট করা। একটা প্লে কনসোল যদি আপনি বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্ট
আকারে খুলতে চান, সেক্ষেত্রে আপনি প্রথম দিক দিয়ে যখন প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনাকে বলা হবে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন নাকি অর্গানাইজেশন বা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন প্লে কনসোলে। আপনি অর্গানাইজেশন এবং বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে যে অপশনটা পাবেন, আপনাকে তারা বলবে যে তুমি যে বিজনেস আছে তোমার, এটার ডিইউএনএস নাম্বারটা দাও। এবং ডিইউএনএস নাম্বারটা কিভাবে পাবেন, এই জন্য আসে নেক্সট স্টেপগুলো। আপনার হাতে অলরেডি আছে 3টা ডকুমেন্ট, একটা হলো আপনার পাসপোর্ট, দ্বিতীয়ত হলো আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে, আপনার ডেবিট ভিসা কার্ড, এবং তৃতীয়ত আপনার কাছে আছে আপনার ন্যাশনাল আইডি কার্ড। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ওইটা লাগে হলো যে কোনো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট। এই চারটা ডকুমেন্ট অলরেডি আপনার কাছে আছে। এখন যে স্টেপটা আসা যায় এটা হলো যে আপনার ডিইউএনএস নাম্বার। ডিইউএনএস নাম্বার হলো একটা বিজনেসের নাম্বার, ইন্টারন্যাশনালি আপনার বিজনেসটা যে এক্সিস্ট করে এটার একটা প্রমাণ ডিইউএনএস নাম্বার। ধরেন ইউএসএ থেকে কেউ একজন আপনার বিজনেসটাকে যাচাই করতে চাইলো, তাহলে ডিইউএনএস নাম্বারের মাধ্যমে সে চেক দিতে পারবে আপনার বিজনেস কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা বা আছে কিনা। তো এই ক্ষেত্রে বলা যায় আপনি ডিইউএনএস নাম্বারটা কিভাবে পাবেন। আমাদের কাছে প্রশ্ন আসে যে ডিইউএনএস নাম্বার আমরা কোত্থেকে পাবো। ডিইউএনএস নাম্বার পাওয়ার জন্য আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো আমি বলি। একদম প্রথমত আপনার একটা বিজনেস থাকতে হবে। আপনার এলাকার যে কোনো এক জায়গা থেকে আপনি ট্রেড লাইসেন্স নিতে পারবেন। আপনি বিজনেস খোলার সাথে সাথে আপনাকে একটা ট্রেড লাইসেন্স দেওয়া হয়, তো ওই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। এবং ট্রেড লাইসেন্স নেওয়ার পরে আপনার নিতে হবে টিন লাইসেন্স। টিন লাইসেন্সটা একদমই ফ্রি। আর ট্রেড লাইসেন্সটা যেটা, আমি আবার বলে নিই, ট্রেড লাইসেন্সটা যেটা, এটা হলো এলাকার ডিপেন্ড করে যে আপনাদের যেই ইউনিয়ন পরিষদ আছে ওইখান থেকে ট্রেড লাইসেন্স নিতে পারবেন, বা কম্পিউটারের দোকানের থেকে জিজ্ঞেস করলে হবে যে কে ট্রেড লাইসেন্সটা দেয়, আপনি ওইখান থেকে ট্রেড লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন। ভালো হয় যদি ঢাকা সিটি কর্পোরেশনের যে অনলাইন ট্রেড লাইসেন্সগুলো আছে এগুলো নিতে পারলে, তাহলে আপনার ডকুমেন্টগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয় ভেরিফাই করার ক্ষেত্রে। তো আপনি যখন ট্রেড লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন, ট্রেড লাইসেন্স পাওয়ার পরে আপনি টিন লাইসেন্স নেবেন। টিন লাইসেন্স মূলত একটা ট্যাক্স সার্টিফিকেটের মতো টিন লাইসেন্স। আর টিন লাইসেন্সটা আপনি অনলাইন থেকে একদম ফ্রিতে নিতে পারবেন। একদম ফ্রিতে যখন আপনি টিন লাইসেন্সটা নেবেন, আপনার টিন লাইসেন্সের জন্য এরকম না যে প্রতি বছর ট্যাক্স দিতে হবে। যদি আপনি 1 লাখ টাকার বেশি উপার্জন করে ফেলেন আপনার বিজনেস থেকে, তখন অ্যাকচুয়ালি একটা স্মল অ্যামাউন্ট আপনার ট্যাক্স আস্তে আস্তে দিতে হবে। যদি আপনি 10 লাখ টাকা উপার্জন করেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স ওইরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, এরকম না যে হিউজ পরিমাণের ট্যাক্স। তো আপনি যেহেতু প্রপার বিজনেস স্টার্ট করবেন, অবশ্যই আপনি ট্যাক্স দিয়ে এই বিজনেসটা স্টার্ট করবেন। এবং টিন লাইসেন্সের পরে যে ধাপটা আসে এটা হলো বিন নাম্বার বা বিন সার্টিফিকেট নাম্বার। এই বিন সার্টিফিকেট নাম্বারটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিতরে যে আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে বা আপনার বিজনেসের যে ট্যাক্স নাম্বারটা আছে এটা বিন সার্টিফিকেট নাম্বার হিসেবে বলা হয়ে থাকতেছে। তো আপনি বিন সার্টিফিকেটগুলো নাম্বারগুলো আপনি নিয়ে নিতে পারবেন। যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, বা ইউনিয়ন পরিষদে যখন ট্রেড লাইসেন্স নেবেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বিন সার্টিফিকেট নাম্বারটা আমি কোত্থেকে নিব, এবং ওইখান থেকে আপনি বিন সার্টিফিকেট নাম্বারটা ম্যানেজ করতে পারেন। তো আপনার কাছে টোটাল বিজনেসের 3টা ডকুমেন্ট রেডি। প্রথমত হলো ট্রেড লাইসেন্স, তারপরে হলো আপনার পার্সোনাল টিন লাইসেন্স, তারপরে হলো আপনার বিন সার্টিফিকেট নাম্বার। এই 3টা ডকুমেন্ট নিয়ে আপনি অনলাইনে সার্চ দিতে পারেন ডিইউএনএস নাম্বারের জন্য কীভাবে আবেদন করতে হয়, তারপরে আপনি ডিইউএনএস নাম্বারের জন্য আবেদন করতে পারেন। এখন যখন আপনার কাছে ডিইউএনএস নাম্বারটা আইসা যাবে এই 3টা ডকুমেন্ট দেওয়ার পরে, তখন ওই ডিইউএনএস নাম্বার দিয়ে আপনি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারেন বা অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটার জন্য আপনার অন্য আর কোনো ডকুমেন্ট লাগবে না, লাইক না ওই ট্রেড বা বিন ওগুলা লাগবে না, শুধু ডিইউএনএস নাম্বারটাই আপনার ওই গুগল প্লে কনসোল অ্যাকাউন্টের জন্য লাগতেছে বা অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্টের জন্য লাগতেছে। এখন আপনার গুগল প্লে কনসোল বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এই বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টে আপনি চাইলে আপনার ভিপিএন অ্যাপ্লিকেশন আপলোড দিতে পারেন, বা চাইলে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপলোড দিতে পারেন যেগুলো প্লে কনসোলের পলিসি ফলো করে। এবং এইখানে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন আপলোড দিবেন, এটা 3 দিনের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটাকে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করে দিবে। যেই জায়গায় হয়তোবা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে প্লে কনসোলের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে একটা অ্যাপ্লিকেশন আপলোড দিলে 30 দিনের মতো টাইম লাগে যাইতে পারে। সো বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টগুলো আমার মতে খোলা অনেকটাই সাশ্রয়ী, কারণ অনেক সময় কী করে অনেকেই ওল্ড প্লে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করে অনেক দাম দিয়া। তো অনেক দামে যখন আপনি ওল্ড প্লে কনসোল খুলতেছেন, এর থেকে বেটার আপনি একটা বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্ট খুলে নেন, যেখানে আপনি সেম ফেসিলিটি পাইতেছেন ওল্ড প্লে কনসোলের মতো, এবং এক্সট্রা আরও ফেসিলিটি পাইতেছিলেন যে এখন আপনাকে গুগলের সাপোর্ট থেকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কারণ আপনি একটা অর্গানাইজেশন বা আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনাকে বিজনেস ম্যান হিসেবে মানে তারা ট্রিট করতে শুরু করবে।
সো এরকম হবে না যে হঠাৎ সাসপেন্ড বা কোনো কিছু ছাড়াই আপনাকে সাসপেন্ড করে দেবে। এবং যখন আপনার পাসপোর্ট এবং আপনার ক্রেডিট কার্ড সব আপনার নিজের ডকুমেন্টে থাকবে, কোনো ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিয়ে আপনি প্লে কনসোল অ্যাকাউন্টটা খুলবেন না, তখন অবশ্যই আপনি আরও প্লে কনসোলের ভিতরে বেশি প্রায়োরিটি পাবেন। তো সব ডকুমেন্ট সেম রেখে আপনি ধরে নিলেন গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। এখন ক্রিয়েট করার পরে আপনার আসে অ্যাপ্লিকেশন আপলোড দেওয়ার পালা। এছাড়াও আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা হলো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করতে চান, যেটা আপনি বাংলাদেশের ভিতরে বিজনেস ক্রিয়েট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের ভিতরে, যারা কিনা আপনাকে এইরকম সার্ভিস দিবে যে আপনি ইউএসের ভিতরে একটা কোম্পানি ফরমেশন করে ফেলতে পারবেন কয়েক ডলার খরচ করে, এবং ইউএসের ভিতরে যখন আপনি এলএলসি খুলে একটা কোম্পানি ক্রিয়েট করতে পারবেন, ওই ডকুমেন্টগুলো দিয়ে আপনি ডিওএনএস নাম্বার পেয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে আরও সুবিধা পাইতেছেন। ফর এক্সাম্পল, আপনি অ্যাপ্লিকেশন বিজনেস যদি করেন, অ্যাপ্লিকেশন বিজনেস তো করলেন, সেই সাথে আপনি চাইলে অ্যামাজনের ভিতরে আপনার প্রোডাক্ট সেল দেওয়ার জন্য ইউএসের ওই কোম্পানিটাকে আপনি ইউজ করতে পারেন। এবং তার সাথে যদি আপনি চান যে আপনার একদম বাইরের দেশে ডিরেক্ট আপনি বিজনেস স্টার্ট করে দিবেন, যে না বাইরের দেশে আমি সার্ভিস দিতেছি অ্যাপসের থ্রুতে বা অ্যামাজনের মাধ্যমে প্রোডাক্ট সেলের থ্রুতে বা অ্যাপসের মাধ্যমে প্রোডাক্ট সেলের থ্রুতে অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেলের থ্রুতে, সুতরাং আপনার বাইরের দেশে একটা মাস্ট কোম্পানি থাকতেই হবে। এবং বাইরের দেশে কোম্পানিটা থাকার পরে আপনি ওই ডিওএনএস নাম্বারটা ওই কোম্পানির ডকুমেন্ট দিয়ে নিতে পারবেন। ইউএসের ভিতরে একটি কোম্পানি খুলে আপনি চাইলে বাংলাদেশে বৈশা থেকে ইউএসের ভিতরে আপনার যে সার্ভিসটা আছে বা বিজনেসটা আছে এটা রান করতে পারেন। আমার পরিচিত অনেকে আছে যারা ইউএসের ভিতরে তাদের সার্ভিস সেল দিতেছে। আর সব থেকে বেশি তো তাদের সাথে ঘটে যারা কিনা ড্রপ শিপিংয়ের বিজনেস করে, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে প্রোডাক্টগুলো আছে আপনার ওয়্যার হাউস নিয়ে তারপর ওইখান থেকে প্রোডাক্টগুলো সেল দেয়, এবং তাদের একটা নির্দিষ্ট কোম্পানি থাকে ওই কান্ট্রিতে, ফর এক্সাম্পল ইউকেতে থাকে, কারো ইউএসএ থাকে। আর ইউএসএতে কোম্পানি খোলার পরে আপনার একটা জিনিস বাকি থাকে, এটা হলো আপনার নাম্বার। ফর এক্সাম্পল, আপনি যদি ইউএসএর ভিতরে আপনার বিজনেস রান করেন আর সেইখানে বাংলাদেশি নাম্বার দেন, অনেকেই ভাববে যে এটা হয়তো বা কোনো একটা স্ক্যাম কিছু চলতেছে, কিন্তু আপনার নাম্বারটা যদি ইউএসএর হয় তখন এটা তাদের একটা ট্রাস্টের ভিতরে পড়ে যায়। তারা ট্রাস্ট করে যে হ্যাঁ কোম্পানিটা ইউএসএর ভিতরে এক্সিস্ট করে এবং নাম্বারটাও ইউএসএর ভিতরেই। এখন ফর এক্সাম্পল আপনার আছে অ্যাপ্লিকেশন, আপনি চাইতেছেন কোনো একটা প্রোডাক্ট ইউএসের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনের থ্রুতে সেল দিতে, সো আপনার কিন্তু আরেকটা জিনিস দরকার, এটা হলো পেমেন্ট মেথড। ফর এক্সাম্পল আপনার পেপাল দরকার, স্ট্রাইপ দরকার, আর এই পেমেন্ট মেথড নিতে হলে অবশ্যই আপনার কোম্পানির পাশাপাশি লাগবে নাম্বারও। আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করি, যে অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনারা ইউএসএর নাম্বার বা যে কোনো দেশের নাম্বার নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটার নাম হলো নুমেরো। নুমেরোর ভিতরে আলাদা আলাদা অনেক কান্ট্রির নাম্বার আছে। আর নুমেরোকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের আজকের ভিডিওর স্পন্সরও নুমেরো, আর এই জিনিসটা অবশ্যই আপনার দরকারি। ফর এক্সাম্পল, আমি যদি ওপেন দিই, ওপেন দেওয়ার পরে দেখাই আপনাদেরকে, এইখান থেকে আপনারা চাইলে ফোন নাম্বার নিতে পারতেছেন। ফোন নাম্বার যেরকম ইউএসের একটা ফোন নাম্বার নিতে পারতেছি আমি 1.5 ইউরো দিয়ে 1 মাসের জন্য। তো এই যে নাম্বারটা আছে, এটা যদি আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলি এই নাম্বারে, বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলি, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলি, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমার বিজনেসের ক্ষেত্রে যখন তারা ওই নাম্বারটা দেখবে বা সাপোর্টের জন্য যখন কেউ আমার নাম্বারে মেসেজ দিবে, তখন তারা একটা ট্রাস্ট ফিল করবে। আমি আমার নাম্বারটা আপনাদেরকে দেখাই, এটা হলো আমার নাম্বারটা, এটা হলো আমার ইউএসএর নাম্বার। এই যে এইখানে যে প্রথমে দেখতে পারতেছেন +1332777, আপনারা এই নাম্বারে কল দিলে ডিরেক্ট আমার এই নুমেরো অ্যাকাউন্টে কল চলে আসবে। আর সেই সাথে এটা হলো আমার পার্সোনাল নাম্বার। আমি চাইলে অনেকগুলো নাম্বার নিতে পারি এবং সিলেক্ট করে রাখতে পারি, যে এখানে টিকমার্ক যদি দিয়ে রাখি যে আমার নাম্বারে কল আসবে এখন, তাহলে নুমেরোতে আমার নাম্বারে কল আসবে। আবার যদি আমি এটা দিয়ে রাখি তাহলে এটা দিয়ে কল আসবে। আমি অলরেডি নুমেরো দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ইউজ করি। ফর এক্সাম্পল, এই যে হোয়াটসঅ্যাপটা আছে, এই হোয়াটসঅ্যাপটা ইউজ করি। এটাতে আপনার স্ক্রিন ডেপ দেওয়া, এবং সেই সাথে যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা, এটা যদি দেখেন তাহলে এটা +33277774006। তো এটা হলো কাইন্ড অফ ভিআইপি নাম্বার, আই ফিল লাইক দ্যাট। ওকে, তো এটা হলো আমার নুমেরোর ভিতরে ইউএসএর নাম্বারটা, যেটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ খুলতে পারছি। এবং আপনারা আপনাদের যে নাম্বারটা আছে এটা খোলার জন্য আপনারা এইখানে ক্লিক করে, এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে হোয়াটসঅ্যাপের জন্য নাম্বার নিতে চাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, অথবা দেখা গেছে আপনাদের যদি লাগে অন্য সোশ্যাল মিডিয়ার জন্য নাম্বার, তখন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। এবং সেই সাথে আপনি চাইলে সিমও নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা দেশে ভিজিট করছেন, আপনার ওই দেশের ইনস্ট্যান্ট একটা সিম লাগবে। যেরকম আইফোনে কিন্তু একটা ফিজিক্যাল সিম, একটা সিম চলে, বা অন্যান্য আরও অ্যান্ড্রয়েড ফোনে মেবি এখন সিমগুলো চলে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ওই দেশে নাইমা জাস্ট ওই দেশের একটা সিম নিয়ে নিতে পারবেন ডলারে, আপনার অন্য কোনো কেনাকাটার ঝামেলার সম্মুখীন হতে হবে না। অ্যাকচুয়ালি ইউ ক্যান ক্রিয়েট অল ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম ইউজিং নুমেরো ভার্চুয়াল নাম্বার, and keep your personal and work numbers separately while working remotely.
হ্যাঁ, যখন আপনি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার ওটিপি ভেরিফিকেশন যাবে, ওইটা কোথায় পাবেন? ওইটা হলো এই যে নোমেরো অ্যাপের ভিতরে ঢোকার পরে আপনি এই যে নোটিফিকেশন সেন্টারে ক্লিক করলে আপনি এইখান থেকে দেখবেন যে আপনার ওটিপি মেসেজের যে কোডগুলো আছে এইখানে মেসেজ আকারে আইসা আছে নোটিফিকেশনে। যেরকম এটার 6 সংখ্যার কোডটা ছিল এই যে এটা 75507। তো আর আরেকটা জিনিস, যদি আপনি নোমেরো অ্যাকাউন্ট ক্রিয়েটই করেন, যে হ্যাঁ আপনি অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে নোমেরো অ্যাপটা ডাউনলোড দিচ্ছেন, তাহলে অবশ্যই আমার রেফারেন্সটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনিও 3 ইউরোর মতো বোনাস পাবেন বা ক্রেডিট পাবেন, আমিও 3 ইউরোর মতো ক্রেডিট পাবো, যেটা দিয়ে আমরা চাইলে নোমেরোর যেই নাম্বারটা আছে এটাকে আবার 1 বছরের জন্য রিনিউ করতে পারবো বা আরও টাইম এক্সটেন্ড করে নিতে পারবো বা নতুন নাম্বার নিতে পারবো। এটা হলো আমার রেফারেল কোডটা, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা দুজনেই প্রফিটেবল হইতেছি। আর হ্যাঁ, আমি ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও দিয়ে রাখবো। সো এখন আসা যাক মেইন পয়েন্টে। ফর এক্সাম্পল, আপনি ক্রিয়েট করে ফেলছেন আপনার অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট, আপনি ক্রিয়েট করে ফেলছেন আপনার গুগল প্লে কনসোল বিজনেস অ্যাকাউন্ট, আপনি অলরেডি ইউএসের ভিতরে একটা কোম্পানি ফরমেশন করছেন, বাইরের দেশেও আপনি চাইলে সার্ভিস দিতে পারতেছেন, আপনার একটা নাম্বার আছে, যে নাম্বারের থ্রুতে আপনি চাইলে পেপাল খুলতে পারতেছেন, স্ট্রাইপ খুলতে পারতেছেন আপনার বিজনেস ডকুমেন্টের আন্ডারে। যখন কেউ পেমেন্ট করবে লেখা উঠবে যে লাইক রিস্ক ইনডেপ, মানে আমার যে কোম্পানি আছে কোম্পানির নামে পেমেন্ট হইতেছে, এরকম পেমেন্ট হবে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কমপ্লিট হওয়ার পরে আসে অ্যাকচুয়ালি আপনি কী টাইপের অ্যাপ্লিকেশন বানাবেন। ইটস ডিপেন্ড অন ইউ। ফর এক্সাম্পল, রাইট নাও আমি সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকি ই কমার্স অ্যাপ্লিকেশনের, যেটার মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। অ্যানাদার হ্যান্ড আছে ভিপিএন অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে আপনি অ্যাডমোব অ্যাডসের মাধ্যমে উপার্জন করতে পারেন, অ্যাডস দেখে, এবং সাথে ইন অ্যাপ পারচেস সাবস্ক্রিপশন সেল দিয়ে উপার্জন করতে পারেন। এরকম টাইপের বিভিন্ন ক্যাটাগরির আপনি অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এবং অ্যাপ্লিকেশন বানানোর পরে যখন এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ডেভেলপার অ্যাকাউন্টে আপলোড দিবেন, যেহেতু এটা বিজনেস ডেভেলপার অ্যাকাউন্ট, এটাতে 3 দিনের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার আসে যে লাস্ট পার্ট। হোয়াট ইজ দ্য লাস্ট পার্ট? যে এই অ্যাপ্লিকেশনটাকে কীভাবে গ্রো করাবেন। আমি অলরেডি অনেকগুলো অ্যাপ্লিকেশনের গ্রো করানো নিয়ে ভিডিও বানাইছি, যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাটলিস্ট 5000 ইনস্টল আনেন। এটা আপনি চাইলে ফেসবুকে প্রমোট করতে পারেন, চাইলে গুগল অ্যাডসে প্রমোট করতে পারেন। সব থেকে ভালো গুগল অ্যাডস। গুগল অ্যাডসে প্রমোট করার পরে যখন আপনার 5000 ইনস্টল আইসা পড়ছে, ওই যে 5000 ইউজার আছে তাদেরকে আপনি ভালো সার্ভিস প্রোভাইড করেন। ফর এক্সাম্পল, এমনভাবে সার্ভিস দেন যাতে তারা প্রতিদিন আপনার অ্যাপটা ইউজ করে, তারা এভরিডে এটা রিটার্ন করে। ফর এক্সাম্পল, 1 মাসে অ্যাটলিস্ট 20 দিন হলেও তারা আপনার অ্যাপটা ইউজ করে। এরকম না যে ডিলিট করে দিতেছে, একবার ইনস্টল দিয়ে দেখলো যে যেটার কারণে ইনস্টল দিছে ওই প্রোডাক্টটাই আপনি সেল দেন না, বা যে ভিপিএনটা সে ইনস্টল দিচ্ছে সার্ভারটাই কাজ করতেছে না, তখন তারা ডিলিট করে দিবে অ্যাপটা। সেই ক্ষেত্রে তারা যদি অ্যাপটা ডিলিট না করে, তখন অটোমেটিক প্লে স্টোর থিঙ্ক করে যে এই অ্যাপটা তো ভালো, যেহেতু এই অ্যাপটা ইনকাম করতেছে। আপনার অ্যাপ্লিকেশন যদি ইনকাম করে, দ্যাটস মিন ওইখান থেকে প্লে স্টোরও কিন্তু 50% ইনকাম করে। লাইক আপনার ইন অ্যাপ পারচেস সাবস্ক্রিপশন থেকে প্লে স্টোর 30% নেয়, আপনার অ্যাডমুভ অ্যাডস থেকে প্লে স্টোর 50% নেয়। যদি ওই 50% আপনি দেখবেন না, আপনি ওই ব্যালেন্সটাই দেখবেন যেটা আপনি উপার্জন করছেন। $100 হলে $100 দেখবেন, বাকি $100 যে প্লে স্টোর কাইটা নিবে এটা আপনাকে বলবেও না। তো ব্যাপারটা হলো এরকম যে যেহেতু প্লে স্টোর নিজেও আপনার অ্যাপ্লিকেশনের থ্রুতে ইনকাম করে, সুতরাং প্লে স্টোরও চায় আপনি গ্রো করেন, আপনার অ্যাপ্লিকেশনটা ভালো হোক, আপনার অ্যাপ্লিকেশনটা ইউজাররা লাইক করুক। তো যখন প্লে স্টোর দেখবে আপনার অ্যাপ্লিকেশনটা রিয়েলি ভালো, 5000 মানুষ ওইটাকে এভরিডে ইউজ করতেছে, 5000 মানুষ ওই অ্যাপটার রিটার্ন কাস্টমার হইতেছে, বা দেখা গেছে ওইটা অ্যাপটা ডিলিট করতেছে না, রেটিং ভালো দিতেছে, তখন প্লে স্টোর অটোমেটিকলি যখন অন্য কেউ আপনার ভিপিএন অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিতেছে, আপনার অ্যাপটা সামনে দিতেছে, আপনার ই কমার্স অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিতেছে, আপনার ই কমার্স অ্যাপ্লিকেশনটাকে সামনে তুলে ধরতেছে। এবং দ্যাটস হাউ আপনার অ্যাপ্লিকেশন ফ্রম 5000 টু 10,000, 100,000, 500,000 এবং মিলিয়ন ইনস্টলে গ্রো করবে। যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।